কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে তোর বাড়িতে, তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। আমাকে? আমার আব্বা মা তো গ্রামে আছে, ওদেরকে না জানে আমি বিয়ের পর সব জানানো যাবে। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। না না, তুই দয়া করে এরকম কাজ করবেন না। জানিস কাজল, ছেলেটা রিক্সা চালালেও না ভীষণ হ্যান্ডসাম। এখানে একটা সই করে দিন, আপনি এখানে করুন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে আপনাকে যেটা বলছি সেটা করেন। আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ, চলো। চলে গেলে হবে, মালা বদল করতে হবে না। এই মালাটা দে। হ্যাঁ ইউ, আগে তুমি মালাটা পরিয়ে দাও। এই কাজল, এবার তুমি মালাটা পরিয়ে দে। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। মরে গেছে মানে? তুমি যে বলি তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার জোর করে বিয়ে দিছে? সবটাই নাটক ছিল, আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসুন। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি, ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। যেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল, নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না, কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন।